এটাও আমি খুলছি। হ্যাঁ, খুলে তারপর ওরকম করুন, আমি খুলছি। ইলেকট্রনিক জিনিস তো ইয়ে নেই, আর রাস্তা যেরকম অবস্থা নিয়ে এসছে হাত কেটে যাবে। আর ইনডোর ইউনিটটা ঠিক আছে, তাই তো? ঠিক আছে, কিছু হয়নি, কিছু হয়নি তো? না, পাল্টাবে। কিছু হয়নি। এটা কি এরকমই থাকে? হ্যাঁ, ঠিক আছে, তাই তো? আজকে আমাদের বেডরুমে যে 1.5 টনের এসিটা কিনেছিলাম সেটা আজকে ইনস্টল করার জন্য লোক এসছে। সকাল 10টার সময় কল করেছিল, 11টার দিকে চলে এসছে। আউটডোর ইউনিটটার সাথে কানেকশন করার জন্য যে পাইপগুলো বেরোবে ইনডোর আর আউটডোরের কানেকশন করার জন্য, সেটার জন্য ড্রিল করে দেওয়ালটা ফুটো করছে। আমি ছাদে এসেছি, উপরে এসে দেখছি যে আউটডোর ইউনিটটা কীভাবে ইনস্টল করার চেষ্টা করছে ওরা। বাইরে এখানে ক্ল্যাম্পগুলো দিয়েছে, এগুলো এসির সাথেই দিয়েছিল। ক্ল্যাম্পগুলো স্ক্রু দিয়ে আটকাচ্ছে, আর এটার উপরে আউটডোর ইউনিটটা সাপোর্টে থাকবে। বেশ ভারী আছে আউটডোর ইউনিটটা, আমি তোলার চেষ্টা করছিলাম, প্রচুর ভারী, মানে ভয়ও করছে, এত ওপরে ঝুলে থাকবে জিনিসটা, বাই চান্স একটু লুজ যদি হয় পুরো একদম ভেঙে নিচে পড়বে। যাই হোক, ওরা ঠিকঠাকভাবে স্ক্রু দিয়ে আটকাচ্ছে। ভেতরে এসে দেখছি যে ইনডোর ইউনিটটা প্রায় লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আরেক দাদা ভেতরে ইনডোর ইউনিটটা লাগাচ্ছে, আর ওপরে একজন আউটডোর ইউনিট, দুজন এসছে কাজ করার জন্য। তো এখানে সেট টেট করছে এখন। তারপরে ওরা 3 পিন প্লাগ নিয়ে এসছে, প্লাগ নিয়ে এসে ওটা কানেকশানটা করবে। আপাতত এটা দেখছি যে সেট হয়ে গেছে, ঠিকঠাক পজিশানেই লাগিয়েছে। ওপরের প্লাস্টিকগুলো তুলিনি এখন, কারণ ইউজ হবে না এসিটা, জাস্ট ইনস্টল করা থাকলো। বেশ ভালো লাগছে দেখতে আর কি। আমাদের যে বেডরুমটা আছে সেটাতে 1.5 টনের একটা এসি লাগানোর ব্যবস্থা করেছিলাম, তো এটা কালকে ইনস্টলেশন করে দিয়ে গেছে। 3-4 ঘন্টার কাজ ছিল, সেটা করে নিয়েছি, ইনস্টলেশন করেছে। প্লাস হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে যে এসিটা অলরেডি আছে সেটাও অনেকদিন সার্ভিসিং করা হয়নি, সেই ফাঁকতালে আমি ওটাও করিয়ে নিয়েছি এক্সট্রা কিছু টাকা দিয়ে। এটা হচ্ছে ইনডোর ইউনিটটা। এটা সুন্দর করে লাগিয়েছে। এই জায়গাটায়, এই কোণাটার জায়গাটা একটা ফুটো করেছে বড় দিয়ে, তারপরে পাইপ টাইপগুলো সব গ্যাসের পাইপ টাইপ এগুলো সব বের করেছে। আর এই যে এখানে সব ধ্বংসাবশেষ পড়ে আছে, ড্রিল ফিল যে করেছে এইগুলো সব গোছাতে হবে। দেখি একটু সময় পেলে এগুলো সব পরিষ্কার করব। এইদিকে পুরো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, চারদিকে এইসব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কাজ হয়েছে। এখানে এসি রিমোট আর ওয়ারেন্টিটা পড়ে আছে, এটা আমাকে যত্ন করে একটু রাখতে হবে। আর এসিটা কালকে চালিয়েছি, এসিটা বেশ ঠান্ডা আছে, 10 মিনিটের মধ্যে পুরো রুমটা ঠান্ডা হয়ে গেছে। আর এসিটা চালানোর সাথে সাথে ইনস্ট্যান্ট কুলিং হচ্ছে আর কি, আমি সেটাই দেখলাম, বেশ ভালো লাগলো। আর এখন তো মোটামুটি ইউজ হচ্ছে না এসিটা, সেজন্য আমি এই উপরের তারটা আমি খুলে দিতে বলেছি। তার কারণ খুব বাজ টাচ পড়ছে এখন, বৃষ্টিকাল যেহেতু, সেই জন্য একটা খোলা আছে। তার জন্য আমি ভাবছি একটা স্টেবিলাইজার কিনবো। তার কারণ হচ্ছে আমাদের এখানে ভোল্টেজ খুব ফ্লাকচুয়েট করে, আর যখন গরমকাল পড়বে তখন এই আমাদের পাড়াটায় প্রচুর বাড়িতে এসি আছে, তো মানে 8টা-9টার পর থেকে সবাই এসি চালিয়ে দেয় গরমকালে, ফলে ভোল্টেজটা খুব কমে যায়। আর আমি যেটা শুনলাম সেটা হচ্ছে এটার ভিতরে একটা পিসিবি বোর্ড আছে, সেই পিসিবি বোর্ডটা যদি বাই চান্স পুড়ে যায় তাহলে কিন্তু ওয়ারেন্টি যেহেতু আছে, একবার হয়তো ওরা ঠিক করে দেবে, কিন্তু বারবার যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো
এসিটাকে চেঞ্জ করতে হবে, কারণ পিসিবি বোর্ডটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, পিসিবি মাদারবোর্ড। ওটা শুনলাম যে 50% অফ এসি যা অ্যামাউন্টটা, সেটা 50% হচ্ছে পিসিবি বোর্ডেরই চার্জ, মানে 19-20 হাজার টাকা নেয় ডাইরেক্টলি পিসিবি বোর্ড যদি পাল্টাতে হয়। বিরাট মানে দামি জিনিস আর কি। ওইটার জন্য প্রোটেক্ট করার জন্য স্টেবিলাইজারটা ওরাও রেকমেন্ড করেছে, যাতে লোডটা পিসিবি বোর্ডের উপর কম পড়ে। স্টেবিলাইজার একটা ঠিকঠাক কিনে নেবো। আমাদের নিচে যে এসিটা আছে হিতাচির, ওটার হিতাচি কোম্পানিরই একটা স্টেবিলাইজার পাওয়া যায় রয়্যাকু বলে, ওটা আমরা নিচে লাগিয়েছি। ওটা বেশ ভালো, অনেকদিন চলছে, ঠিকঠাক চলছে। সিমিলারলি আমরা ভাবছি ওপরে যে এসিগুলো লাগানো হয়েছে সবকটার জন্যই স্টেবিলাইজার একটা কিনে নেবো। দুটো এসি লাগাবো যেহেতু, এইটা একটা আর একটা সেকেন্ড এসি যেহেতু লাগাবো, তো দুটো এসির জন্য দুটো স্টেবিলাইজার কিনে নেবো। তো এটা তো গেল ইনডোর ইউনিট। এবার আউটডোরের কাজটাও কীরকম করেছে, আউটডোর ইউনিটটা কোথায় লাগিয়েছে চলো একটু দেখে নিই। আউটডোর ইউনিটটা ছাদের ওপরে লাগাবে বলছিল, আমি বললাম যে ছাদের ওপরে না লাগিয়ে বাইরে লাগাতে। তার কারণ ছাদের উপর লাগালে ছোটো নুপু ওটার উপর বসবে, নানা রকমের লাফালাফি শুরু করবে। এই ভেতরে লাগাবে বলছিল, এই পাঁচিলটার ভেতরে। আমি বলেছি না, বাইরে লাগাও। বাইরে এরকম ক্ল্যাম্প দিয়ে লাগিয়ে দিয়েছে। বৃষ্টি হয়েছে, জল জমে আছে। এটা 5 স্টার নিয়েছি। এইগুলো হচ্ছে গ্যাসের পাইপ। এই গ্যাসের পাইপগুলো ওরা আবার বেশ কায়দা করে ওপরে সাবানের ফেনা টেনা লাগিয়ে ওপরে তারপরে গ্যাসটা ছেড়ে দেখেছে যে লিক টিক করছে কিনা। এখান থেকে তার ফারগুলো সব ঢুকিয়ে দিয়েছে। আর নিচে এই যে ব্লু কালারের পাইপটা দেখছো, এটা হচ্ছে আউটলেট পাইপ, যেটা দিয়ে জলটা বেরোয়। একদম নিচ অবধি লাগিয়ে দিয়েছে, পুরো একদম নিচে একদম আউটলেটটা করা আছে। এই যে যাক, আর একটা এসি যেটা লাগাবো সেটা হচ্ছে এই রুমটায়। এই রুমে যখন এসিটা লাগাবো ভাবছি যে ভেতরেই করে নেবো আউটডোর ইউনিটটা। যেটা 2 টনের এসি যেটা লিভিং রুমে লাগাবো সেটা এখনও ঠিক করিনি, কিন্তু কয়েকদিনের মধ্যেই গিয়ে ডেলিভারিটা নিয়ে আসবো। তার কারণ অ্যাডভান্স করা আছে। ওরা বলেছে যে 2 টনের এসিটা ওরা এনে রাখবে, কারণ যেহেতু আমি 5 স্টার নেব, 5 স্টারের যেহেতু আমি 5 স্টার হিতাচির এসিটা নেব, সেই জন্য ওদের 5 স্টারটা নেই। 3 স্টার আপ টু 3 স্টার ওদের শপে আছে। সেজন্য ওরা বলেছে যে আপনি কিছু অ্যাডভান্স দিয়ে গেলে তারপরে ওরা আনিয়ে রাখবে। আমাকে 2 দিনখানিক আগে SMS করে বলেছে যে ওরা নাকি ডেলিভারিটা পেয়ে গেছে, শপে 5 স্টার এসিটা নিয়ে এসছে। তো আমাকে বলছে বাকি টাকা পেমেন্ট করে ওটাকে পুরো ডান করে দিতে। আমি সেজন্য ভাবছি যে আজকালের মধ্যে গিয়ে ওটা টাকাটা পেমেন্ট করে দেবো, আর তারপরে 1-2 দিনের মধ্যে ওরা ডেলিভারিটা দিয়ে দেবে বাড়িতে। তারপরে আবার ইনস্টলেশন করে নেবো 2 টনের এসিটা। এটা লিভিং রুমে লাগবে। একটু বড় নিয়েছি কারণ লিভিং রুমটা বেশ বড় আছে আমাদের। আর 1.5 টনের এসি যদি আমরা লাগাই তাহলে লিভিং রুমটা ঠান্ডা হবে না, কারণ আমাদের কিচেন টিচেন ওইগুলো একদম ওপেন আছে এখন। সেই জন্য 1.5 টনের এসি মানে লাগালে ঘাম মুছতে হবে। এই জন্য 2 টন নিয়েছি, 2 টনে ঠান্ডা হয়ে যাবে। তো 2-3 দিন পরে আমি গিয়ে এসিটা পুরো একদম পেমেন্ট করে আসবো, আর ডেলিভারিটা দিয়ে দেবে তারপরে।